চুইঝালের কথা বলতেই অনেকের জিভে জল চলে আসে। চুইঝাল একটি প্রচলিত মশলা জাতীয় অর্থকরী ফসল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটি বেশি চাষ হয়ে থাকে। স্থানীয়রা এটিকে চুইঝাল বলে থাকে। পিপারাশি পরিবারের সপুষ্পক লতা চুই, এর বৈজ্ঞানিক নাম পিপার চাবা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। দেশে সাতক্ষীরা এবং খুলনা অঞ্চলে সবচেয়ে ভালো চুই উৎপাদন হয়। দর্শক, কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে থাকছে চুইঝাল নিয়ে সকল তথ্য। আপনি কি ট্যুরিস্ট ভিসায়, স্টাডি ভিসায় কানাডা যেতে যাচ্ছেন, কিন্তু কিভাবে যাবেন বা কোন মাধ্যমে যাবেন বুঝতে পারছেন না? তবে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স আমাদের অভিজ্ঞতার আলোকে দক্ষ ইমিগ্রেশন লয়ার দ্বারা যাবতীয় ডকুমেন্টস নির্ভুলভাবে প্রসেসিং করে থাকি। আমাদের রয়েছে ভিসা অ্যাসিস্ট্যান্স, এয়ার টিকেটস, প্যাকেজ ট্যুর, হোটেল বুকিং, এয়ারপোর্ট ট্রান্সফার সহ সকল সুবিধা। এছাড়া আমরা অস্ট্রেলিয়া, আমেরিকা সহ উন্নত দেশের ভিসা করে থাকি। তাই আর দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লঙ্কার ঝাল খেতে পারতেন না। এদিকে বেশিরভাগ তরকারিতে ঝাল না দিলে স্বাদই হয় না। এই গুরুতর সমস্যা থেকে বিশ্বকবিকে বাঁচিয়েছিল চুইঝাল। বাংলাদেশের রান্নায় অত্যন্ত জনপ্রিয় এই মশলা। নামটি কিছুটা অদ্ভুত। চুইঝাল, অনেকে চৈঝালও বলেন। সুদৃশ্য নয়, কালো, দেখতে কেমন জানি, ফলে বাজারে দেখলেও আপনি ভালো করে তাকাবেন না তার দিকে। ওপার বাংলায় জনপ্রিয়তা থাকলেও এপার বাংলায় এখনও ততটা পরিচিতি নেই এই জাদু মশলার। পানের সমগোত্রীয় চুইঝালের বৈজ্ঞানিক নাম পিপার চাবা। পিপারসি পরিবারের এই গাছ লতানে। সপুষ্পক এই গাছের পাতা লম্বা ও পুরু। গাছের কাণ্ড বা লতা ভরপুর ঝালের স্বাদে। ঝাল ছাড়াও এর নিজস্ব স্বাদ ও ঘ্রাণ আছে। চুইঝালের কাণ্ড বা লতা ছোট ছোট করে কেটে ছাল ছাড়িয়ে ব্যবহার করা হয় রান্নায়। মাংস, বিশেষ রেডমিট রান্নায় চুইঝাল ব্যবহার করলে অনবদ্য স্বাদ হয়। ঝাল ছাড়াও রান্নায় মিশে যায় চুইয়ের আলাদা স্বাদ ও ঘ্রাণ। অনেক বছর ধরে খুলনা ও সাতক্ষীরার ভোজন রসিকদের কাছে চুইয়ের কদর সবচেয়ে বেশি। মাংসে চুই বেশি ব্যবহার করা হয়। অনেকে চুই দিয়ে মাছও রান্না করে থাকেন। চুইঝালকে কেন্দ্র করে সাতক্ষীরা, পাটকেলঘাটা, তালাই সহ বেশ কয়েক জায়গায় হোটেল গড়ে উঠেছে। চুই লতা জাতীয় গাছের কাধূসর বর্ণের ও পাতা পান পাতার মতো সবুজ রঙের। কাণ্ড থেকে আকর্ষী বের হয়। সেই আকর্ষী মাটিতে বিশেষভাবে রোপণ করলে আবার সেটা গাছ হয়। এই কাণ্ডটি মশলা হিসেবে ব্যবহৃত হয়। চুইঝাল এক ধরনের মশলা। এর ডাল মশলা হিসেবে গরু ও খাসির মাংসে দেয়া হয়। মূলত রান্নার জন্য চুইঝালের কাণ্ড ব্যবহার করা হয়। মাংসের স্বাদ বাড়তে চুইঝালের বিকল্প নেই। বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান সহ ঈদ পার্বণে চুইঝালের কদর বেড়ে যায় অনেক গুণ। সাতক্ষীরা বড় বাজার, পাটকেলঘাটা, তালাকালাগঞ্জ সহ জেলার বিভিন্ন বাজারে চুইঝাল বিক্রি হয়ে থাকে প্রতি কেজি 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। আসুন এবার জেনে নেই চুইঝালের উপকারিতা সমূহ। রুচি বাড়াতে। খাবারের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। ক্যান্সার প্রতিরোধে। এতে প্রচুর পরিমাণে আইসোফ্লাভন ও অ্যালকালয়েড নামক ফাইটোকেমিক্যাল রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে। হৃদরোগ প্রতিরোধে। দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এটি হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাকস্থলীয় সমস্যা দূরীকরণে। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ দূর করে। তাছাড়া গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। মানসিক প্রশান্তিতে। স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে। ব্যথা দূর করতে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে, শরীর সতেজ রাখতে সহায়তা করে। ঘুমের ঔষধ হিসেবে। এটি ঘুমের ঔষধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে। প্রসব পরবর্তী ব্যথা প্রশমনে। সদ্য প্রসূতি মায়েদের শরীরের ব্যথা কমাতে
চুইঝাল ম্যাজিকের মতো কাজ করে। রোগ প্রতিরোধে চুইঝাল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে। এটি নিঃসন্দেহে বলা যায় যে মরিচের বিকল্প হিসেবে চুইঝালের জনপ্রিয়তা বাড়লে দেশের হাজার কোটি টাকা সাশ্রয় হবে। একই সাথে ভেষজ গুণ থাকার কারণে অনেক রোগব্যাধির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।